আগামীকাল 21শে জানুয়ারি 2024 ওয়াচ লিস্ট। তো অনেকদিন পরে ওয়াচ লিস্ট দেওয়া, তো খুব চিন্তা করে ওয়াচ লিস্ট এখন দিতে হবে যাতে আমাদের কোনো ইনভেস্টরের যাতে লস না হয়, অর্থাৎ আমরা যে ওয়াচ লিস্টগুলো দিব যাতে প্রত্যেকটা ওয়াচ লিস্ট কাজ করে সেভাবে ওয়াচ লিস্টে দেওয়া। তো প্রথমে আমরা বলবো অ্যাডভেন্ট ফার্মা। আমরা অ্যাডভেন্ট ফার্মাতেই আছি, এখানে আমরা দেখব অ্যাডভেন্ট ফার্মার। আমরা এখানে দুইটা জিনিস দেখব, একটা হলো ডে ক্যান্ডেল দেখব, এটা ডে ক্যান্ডেল, এরপর আমরা দেখব ইন্টার ডে ক্যান্ডেল কি অবস্থা। তো এখানে হলো 8,07,000 ভলিউম, 16 টাকা 40 পয়সা ক্লোজিং অ্যাডভেন্ট ফার্মা। তো এটার অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি, এই পোর্শনটাতে যদি দেখি অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি, তো এটা একটা ভালো ইন্ডিকেশন। এমএসসিডি জিরো লাইনের কাছাকাছি এবং সিগন্যাল লাইনের উপরে পজিটিভ ইন্ডিকেশন। এবং এটার সবচেয়ে যেটা কারণে আমার কাছে পছন্দ হয়েছে, যেটা অনেক দিন এই শেয়ারটা একই জায়গাতে সাইডওয়ে করতেছে, তো এটা একটা ভালো ইন্ডিকেশন। তো আমরা আশা করবো এখান থেকে প্রাইজিং পাবো আমরা, অথবা ম্যাচিউর ডেটে যাতে প্রফিট পাই, এই ধরনের আমরা হিসাব করেই আমরা দিচ্ছি। এরপরে দেখবো এটার ইন্টারডের কি অবস্থা। শেষ এটা হলো ওয়ান আওয়ার ইন্টারডে, এখানে শেষ 5টা ক্যান্ডেল আমরা দেখব। শেষ 5টা ক্যান্ডেল যদি দেখি তার মধ্যে পজিটিভ ক্যান্ডেল এখানে আমরা ধরে নিতে পারি, 3টা পজিটিভ ক্যান্ডেল আমরা ধরবো, তো সেখানেও ভালো অবস্থায় আছে। এরপর আমরা যাব অ্যাডভেন্ট ফার্মার, পরে যাব হলো সিটি ব্যাংকের আমরা দেখি এখানে এভারেজ ভলিউমের নিচে, ভলিউমটা এভারেজ ভলিউমের নিচে। এটার টোটালি আপট্রেন্ড শেয়ার, এবং এমএসসিডি জিরো লাইনের উপরে, যদিও সিগন্যাল লাইনের নিচে, কিন্তু এখানের 4টা যে বার ক্রিয়েট করেছে, এখানে বড় বড় ভলিউম ছিল 35 লাখ এবং লাস্টেরটা ছিল 47 লাখ। তো আজকে ভলিউম হয়েছে 6,04,022 টাকা 60 পয়সায়। তো আমি আশা করব এটা আমরা ম্যাচিউর ডেটেই আমরা একটা ভালো একটা প্রফিটে বা লাভবান থাকবো সিটি ব্যাংক। এরপর আমরা যদি সিটি ব্যাংকের ইন্টারডে দেখি, 1 আওয়ার ইন্টারডে, সেখানে তার পজিশনটা একটু দেখে নিই। শেষ 5টা যদি ক্যান্ডেল হিসাব করি, এখানের ভিতরে সবগুলো ক্যান্ডেলই 4টা ক্যান্ডেল আমরা বলবো পজিটিভ ক্যান্ডেল। ইন্টারডেতে আমরা খুঁজবো হলো পজিটিভ অথবা নেগেটিভ ট্রেড, তো আমরা 4টা ক্যান্ডেল আমরা পজিটিভ ট্রেড খুঁজে পেয়েছি সিটি ব্যাংকে। তো এটা হলো পোটেনশিয়াল শেয়ার। এরপরে দেখবো হলো জিপিএস ইস্পাত। ভলিউম এভারেজ ভলিউমকে টাচ করেছে এমএসসিডি সিগন্যাল লাইনের নিচে, এবং ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটা আপ ট্রেন্ডমুখী, অর্থাৎ এখান থেকে শেয়ারটা আপ ট্রেন্ড হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি জিপিএস ইস্পাতে আমরা যদি 1 আওয়ার ইন্টারডে দেখি, সেখানে দেখবো শেষ 5টা ক্যান্ডেল না, এখানে টোটালি এখানে রং যে ডে ক্যান্ডেল যেটা শো করছে আর ইন্টারডেতে টোটালি বিপরীতমুখী, অর্থাৎ এটার মুভমেন্ট ভালো হবে মনে হচ্ছে না, ইন্টারডে দেখে মনে হচ্ছে। কিন্তু যেহেতু এখানে একটা মাত্র পজিটিভ ক্যান্ডেল আর সবগুলো নেগেটিভ ক্যান্ডেল, আর যদি আমরা ডে ক্যান্ডেল দেখি, এটা একটা পজিটিভ সাইন মনে হচ্ছে যে এখান থেকে মুভমেন্ট আসবে, কারণ এর পেছনে কিছু বড় ভলিউম এখানে আছে, এই কারণে এটা আমাদের এই ওয়াচ লিস্টে এসেছে। তারপর আমরা 4 নম্বরে দেখব লঙ্কা বাংলা ফিনান্সে যদি দেখি, এভারেজ ভলিউম থেকে ভলিউম নিচে, এমএসসিডি জিরো লাইনের নিচে, এবং এমএসসিডি এখনো ক্রস করে নাই, এটা অবশ্য নেগেটিভ ধারা, কিন্তু মার্কেট মনে হচ্ছে যে হয়তো ফিনান্সের কিছু শেয়ার বাড়াবে মনে হচ্ছে,
মার্কেটের টার্নওভার অনুযায়ী, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা খেয়াল করব যে সেটা ডাউন ট্রেন্ডের শেয়ার, হয়তো এখানে একটা শর্ট টার্ম একটা প্রফিট পাওয়া যেতে পারে। এটার মূল কারণটা হলো এখানের এই ডোজি ক্যান্ডেল, এটা একটা বড় ইন্ডিকেশন। তো লঙ্কা বাংলার আমরা যদি 1 আওয়ার ইন্টারডে দেখি, লঙ্কা বাংলার যদি 1 আওয়ার ইন্টারডে দেখি, এটা খুব একটা ভালো ভলিউমের কোনো কিছু নাই। কিন্তু তারপরও এটাকে আমরা ওয়াচ লিস্টে নিয়ে আসার কারণ এটার 1 ডে ক্যান্ডেলে এটা পজিটিভ এবং এটা বাড়বে এখান থেকে। তো আগামী 23 তারিখ বৃহস্পতিবার আমাদের ফুল কোর্স, অর্থাৎ হলো 5 দিনের কোর্স শুরু হচ্ছে। অলরেডি 2 জন কোর্স ফি জমা দিয়েছে, আর আজকে আমাদের হলো শর্ট কোর্সের শেষ দিন। তো আমি আশা করব যারা শর্ট কোর্স করেছেন তারা ফুল কোর্সে অংশগ্রহণ করবেন, এবং যারা কোর্স করেননি তারা অবশ্যই 23 তারিখে বৃহস্পতিবারের থেকে যে কোর্স শুরু হবে তারা আপনারা অংশগ্রহণ করবেন। কেন অংশগ্রহণ করবেন? কারণ হলো এখানে আমরা যদি খেয়াল করি যে আমরা একটা ট্রেড করলে আমাদের হিউজ পরিমাণ লস হয়, আর আমরা যদি নামমাত্র মূল্যে 1500 টাকায় যদি আমরা একটা কোর্স করি, তো আমরা আশাবাদী যে এখানে আমাদের আর মার্কেটে লস হবে না। অর্থাৎ এখানে আপনাকে কমিটমেন্ট দিয়ে যেতে হবে যে আপনাকে অবশ্যই কমিটমেন্ট দিয়ে যেতে হবে যে আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন। অর্থাৎ আমাদের কোর্স চলাকালীন সময় আপনাকে কমিটমেন্ট দিতে হবে আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন। তো একটা ট্রেড করলে যদি 10,000 20,000 টাকা লস হয়, সেক্ষেত্রে নামমাত্র মূল্যে 1500 টাকার ট্রেড কোর্স আপনাদের করাই উচিত, এবং এখান থেকে অবশ্যই ভালো কিছু আপনি শিখে মার্কেটে আপনি ভালো কিছু করতে পারবেন, মার্কেটে আপনি পোর্টফোলিওকে পজিটিভ ধারায় নিয়ে আসতে পারবেন। এরপর আমরা দেখব হলো ওরিয়ন ফার্মা। এটা যদি দেখি, এটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে ওঠার সম্ভাবনা, ভলিউম এভারেজ ভলিউমের উপরে, MACD 0 লাইনের নিচে। আর আমরা যদি 1 আওয়ার ইন্টারডে দেখি ওরিয়ন ফার্মা, সেক্ষেত্রে দেখব লাস্ট 5টা ক্যান্ডেলের মধ্যে আমরা মোটামুটি এটার 3টা ক্যান্ডেল পজিটিভ। এরপর আমরা দেখব যেটা আজকে আমরা দিয়েছিলাম UCBL, এটা আমরা ট্রেড আওয়ারে আমরা এটা দিয়েছিলাম UCBL, যে এটা কেনার জন্য আমাদের যারা আমার গ্রুপে আছেন হোয়াটসঅ্যাপে তারা পেয়েছেন, প্রত্যেককে দিয়েছি। 7,41,000 ভলিউম, 8 টাকা 90 পয়সায় ক্লোজিং। ডাউন ট্রেন্ডের শেয়ার, এটা এখান থেকে আপ ট্রেন্ডে যাবে একদম মোটামুটি কনফার্ম। এটা কনফার্ম দেখেই আমি ট্রেড আওয়ারে এটার মেসেজ দিয়েছিলাম। তো এটা যদি আমরা UCBL যদি আমরা 1 আওয়ার ইন্টারডে দেখি, UCBL পজিটিভ ট্রেড, একটা পজিটিভ ট্রেড দেখা যাচ্ছে, কিন্তু ডে ক্যান্ডেলের অনুযায়ী এই ক্যান্ডেল এইটা UCBL অবশ্যই আগামীকাল থেকে ভালো মুভমেন্টে যাবে। এটা ডে ক্যান্ডেল বলছে এটা ভালো মুভমেন্টে যাওয়ার মতো শেয়ার পজিশন ক্রিয়েট করেছে, এই জন্য আমরা নিয়ে এসেছি। তো আমাদের অবশ্যই আমাদের নজর থাকবে ব্যাংক এবং ফিনান্সের শেয়ারের উপর, এবং আমাদের আমরা যে অ্যাডভেন্ট ফার্মা দিয়েছি এটাও একটা ভালো পজিশনের শেয়ার। তো যাই হোক, আপনারা আগামী 23 তারিখের অবশ্যই 23 তারিখে আপনারা জয়েন করবেন আমাদের কোর্সে, এবং আপনাদের অবশ্যই আপনারা এখন হইতে মার্কেটে লাভ করতে পারবেন এই কোর্স করার মাধ্যমে। অর্থাৎ এখন আপনারা কোর্স ছাড়া যে ট্রেড করছেন তাতে আপনারা এক একটা ট্রেডে বিপুল পরিমাণ লস দিচ্ছেন। তো নামমাত্র মূল্যে 1500 টাকা আপনারা যদি কোর্স করেন, আমি আশাবাদী আপনাদের আর এই মার্কেটে লস হবে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।